হুজুর বাংলাদেশে আইপিএল এবং ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিলেন ডক্টর ইউনূস। এ নিয়ে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, আমি তো খুশি। আমি প্রয়োজনে বিশ্বকাপে যতটাই আইব এ চাঁদা আমরা তুলি, তা করে দিয়ে এনে খেলানোর দরকার নাই। আমাদের প্লেয়ারদের ইজ্জত যদি না থাকে আমরা কেন সেখানে যাবে? মহাভারত আসি আমাদের ফিল্ডে খেলা, আমরা তাদেরকে সেফটি দিব, সম্মানী দিব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে বুক পেতে ভালোবাসা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। ইন্ডিয়া মহাভারতের জনগণকে আমরা ভালোবাসি। তারা অনেক ভালো মানুষ, অনেক ভালো। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিয়ার ভালো মানুষ, তাদের মতো ভালো মানুষ আর নাই। বলে হুজুর এটা কেন বলেন? তাদের ভাষার সাথে আমাদের ভাষার মিল, খানার মিল, চলার মিল, প্রেমের মিল, ভালোবাসার মিল, বিয়ে শাদির মিল, বুঝছেন? ওরা যদিও আমাদেরকে পর ভাবে, আমরা আপন ভাবি। পৃথিবী কিয়ামতের আগে আগে 7 সিস্টার এবং হজরত গুয়াহাটি, আল্লামা ত্রিপুরা, হজরত কলকাতা আমাদের বাংলার আন্ডারে চলে আসবে ইনশাল্লাহ। 60 কোটি মানুষ নিয়ে আমরা বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ। প্রিয় মহাভারতের প্রশাসন, আমাদের দেশটা দিয়ে দাও, যেটা বাসানি বলেছে ইনশাল্লাহ। এই বাসানি রহিমাহুল্লাহ তাআলার ডিজাইনে বাংলার মানচিত্র হবে আবার। আমিন কও। আমাদের অর্ধেক বাংলাদেশ কেন? আমরা মোহাম্মদ আলী জিন্নাকে বলি নাই তো কলকাতাটা দেওয়ার জন্য? সে কে? আমি এটা প্রতিবাদ জানাই। উনি পাঞ্জাবের হেদিকে, সিন্ধু প্রদেশ সেদিক নিয়ে গেছে, আমাদের কলকাতা দিয়ে গেছে। নতুবা মমতা আফুকে আমি পেতাম, আই লাভ ইউ দিতাম। আপু আই লাভ ইউ, আল্লাহ তুমি কলকাতাকে আমার দিয়ে দাও। গুয়াহাটি থেকে আমাদেরকে ফোন করে 700 কিলোমিটার দূরে, আফসারি ভাই কবে আসবেন আমাদের এখানে ওয়াজ করার জন্য? আল্লাহ, বাংলা ভাষার মানুষগুলো তো রয়ে গেল, শুধু আমার এই অনলাইন যোদ্ধারা, এই জুলাই যোদ্ধা অনলাইন ইউটিউবেরা এই কথাগুলো আমার ভাইদেরকে ইন্ডিয়াতে পৌঁছাই দিচ্ছে। আল্লাহ, আমার ইন্ডিয়ার মুসলমানদেরকে তোমার রহমতের চাদর দিয়ে হেফাজত করো। আমরা মুসলমানরা মহাভারতকে অনেক দিয়েছি। তাজমহলের মতো প্রতিষ্ঠান এ পর্যন্ত তো হিন্দুরা 200 বছর চালায় দিতে পারে নাই। আমরা হিন্দুদেরকে মুক্ত করবো ইনশাল্লাহ। আমাদের হিন্দু কৃষকেরা আত্মহত্যা করে মরে কেন? তাদের দ্রব্যমূল্য পায় না। তারা পেঁয়াজগুলো দিয়ে রোডে ফেলে দেয়। তাদের সেখানে নিয়ামতগুলো আমরা ব্যবহার করব। আমাদের নিয়ামত ইলিশ মাছ দেয় যে আমি পার্সোনালভাবে খুশি। সেখানের পানীয় তো বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়। ইলিশ মাছ আমরা ইন্ডিয়াকে দেব, ইন্ডিয়াকে আমাদের যা যা কাঁচামাল আছে আমরা দেব। তবে তারা যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে জুলুম করে সেটা আমরা মেনে নেব না। বন্দর আমরা খুলে দিব, বন্দরের নামে করিডোর দেওয়া হবে না। 7 সিস্টার এখানে উন্মুক্ত বাণিজ্য করবে। আমাদেরকে নেপালের পথ দিতে হবে, আমাদেরকে চীন দেশের পথ দিতে হবে, মালয়েশিয়া আমাদের সড়ক যোগাযোগ দিতে হবে, আমাদেরকে মিয়ানমারের সড়ক যোগাযোগ পথ দিতে হবে। আমরা আন্তর্জাতিকভাবে ঋণ করে নেপ নদীতে ব্রিজ গঠন করে একসাথে পুরো আমরা যাতে সিঙ্গাপুর যেতে পারি, সড়ক পথে থাইল্যান্ড হয়ে। আমিন কও। আমাদের বুক ছেড়ে পথ নিবা আর আমাদের নিয়ে মাথা কামাইবা না, এই অধিকার আমরা দেব না। কথা ঠিক কিনা? কিন্তু আমার চাষিরা যাতে, মহাভারতের চাষিরা যাতে কষ্ট না পায়। সরকার বাহাদুরকে বলবো যে যখনই পররাষ্ট্রনীতি করবেন, তাদের কাঁচামালগুলো যাতে নষ্ট না হয়। নিয়ামত আমাদের সাথে তাদের তর্ক বিতর্ক চলবে, কিন্তু ভালোবাসা কম হবে না, ঠিক কিনা? কারণ আমাদের একই, আমাদের এই আপনার সংস্কৃতি। ইন্ডিয়া আমাদেরকে দূরে সরাইলেও আমরা ইন্ডিয়াকে দূরে সরাবো না। আমরা তাদেরকে ভালোবাসি, আমাদের ভালোবাসার দরজা খোলা। তুমি আমাকে ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। আমাদেরকে লইয়া বহুত বিপদে আছে তারা। এরকম একজন প্রেমিক পাইয়া গেছে ডক্টর ইউনূস। 1 লাইনের বক্তৃতা পুরা দিল্লির মানে ফোনদের ফানি বার হয়ে গেছে। ফোনদের ফানি টুস করে হাতের লগে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, আর ওনাদের আছে লকল্যান্ডের সাথে সাগরের যোগাযোগ করে দিলে সারা বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। সাতগাইয়া ভাষার কত সুন্দর স্টাইল বেড়া। তোকে বক্তা যেভাবে মেতায় হাতে যেভাবে বক্তৃতা দেয়, আন্ডা উর্ফের দিকে উঠে আর নিচের দিকে জানে, নিচের দিকে নামে। ল্যাংডা হলান কান্দি উঠলে দেখবি হ্যাঁ করে উঠলে আন্ডা উর্ফের দিকে যায়। আবার যখন ওয়াকফ করে আন্ডা নিচের দিকে নামে। এদের নেতা কয় স্যারের কথা দেখছস কি সুন্দর কথা। 1 লাইন বক্তৃতার লগে পুরা পৃথিবী লাড়া খাইয়েছে। তুই কি এর নেতা টোকাস বেটা? তোর আব্বা 14 গোষ্ঠীর আব্বার আব্বা বেটা ডক্টর ইউনূস।
হেল্প করলি না তো, মানে জাকাত বই দেখছে তো এখন থাইল্যান্ড থেকে তেল লইয়ানের, কত সুন্দর। তোরা কেন আমার দালাল বলস, আমি তো তোদের কলিজের টুকরা। রাডারের ইনকামটা নিয়ে যায় ইন্ডিয়া, আমাদের সমুদ্র ফুরাতে নিয়ে যায় ওরা। উনি কিভাবে আটকেছে? 1 সেকেন্ড বিমান আমার আকাশ সীমারে চলে। সভরেন্টি কাকে বলে? একটা দেশের জিওগ্রাফিক্যাল এরিয়া, ভূমি, আকাশ সীমা, নদ নদী, সাগর, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, এই পুরাটা নিয়ে হলো সভরেন্টি, সার্বভৌমত্ব। আমার আকাশ সীমার সার্বভৌমত্ব ইন্ডিয়ার হাতে। 13,000 কোটি টাকা আমাদের এই বিমানের ইনকাম। ওই যে আমাদের আকাশ সীমা দিয়ে আন্তর্জাতিক বিমান চললে এই ইনকাম আমাদের অ্যাকাউন্টে ঢোকে। আমাদের দেশটারে মার্কেট করে গেলেছে বেটা। এই ইউনুস মেডিসিন ছাড়া ইন্ডিয়ারে সোজা করার সুযোগ না। আর একটা মেডিসিন ছিল, সে মেডিসিনের নাম হযরত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই দুইটা ব্যক্তি ইন্ডিয়ারে সোজা করতে পারছে। একজন শহীদ হয়ে গেছে, আর একজনকে কি করে আমরা জানি না। তবে আমরা স্যারের কলিজাতে আসি ইনশাল্লাহ, দেখি আমার স্যারের কি করে, করক না। তোরা যেগুন রহামহরি ক্ষমতা যাইছে গে জাহাঙ্গীর, তোর বাগলা খুলি এলে তেন, তোর বাগলা তুই স্বপ্ন দেয়াছের জ্ঞান আফসারির গাড়ি একখানো থাকবো, আফসারি একখানো, তুই শুইছা আফসারি রে। 20 কোটি মানুষে কিতা করে, তুই আসা তুই জাহাঙ্গীর, তুই আরো অন ব্রাশ ফায়ার করছা, কি হয় এখন থেকে তুই আসা, তোর বাগলা থাকবো নি। তুই মনে কর সাঙ্গ হাত এত ছোট, আমাদের হাত সরাসরি আল্লাহর আরশ আজিমের সাথে। আফা সাইদ হিসাবের ইনজেকশন মারি আফা কখনো জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর গা তুই সোজা হয়ে যা। কিন্তু আল্লাহু আকবার। 8 তারিখের মাহফিল আমার বন্ধ করে দিছে সোনাগাজী। বীরের বেশে, রাজার বেশে ফিরবো আমি সোনাগাজীতে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তোর শুধু রংটা চাইয়ের। 16 বছর উমদুরের গাতার ভিতরে আসিলি, আই সেলফি উঠেছে তাঙ্গল লগে, তো করে আমরা পরিচিত করছি। তখন আঙ্গ গায়ে গন্ধ আসিল না। 91 সালে বিনা স্বার্থে আরেকবার নির্বাচন হইলে 40,000 কোটি টাকা দেশের যাইতো, আমরা বিনা স্বার্থে দিছি। আঙ্গ ইউনিভার্সিটিতে আঙ্গ ফলাইনের জব করে দিছ জাহাঙ্গীর গা, সব মনে রাখি দিছি। কিন্তু তোর কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের গায়ে হাত দিলে এই হাত আল্লাহ আর ফেরত নেয় না। ওলামায়ে কেরাম, তোমরা কাজ করো, মানুষকে দাওয়াত দাও, মজলুমদেরকে উদ্ধার করো। আমিন কও। তুই দমকাস আমারে, তুই দমকাস। এই জন্য আমার মোস্তাফিজকে অসম্মান করার কারণে ফেসবুকে স্ট্যাটাস দিছিনি আমি। আমার মোস্তাফিজ 20 কোটি মানুষের কলিজা। আমরা যাব না ইন্ডিয়াতে। হে বিশ্বকাপ, ভেন্যু চেঞ্জ করো, শিডিউল চেঞ্জ করো, আমরা খেলবো না। বিশ্বকাপের যত কোটি টাকা বিশ্বকাপ জয় করলে হয়তো আমরা এই সকল প্লেয়ারকে দেবো আমরা ইনশাল্লাহ। ফ্রাডেডু ল্যান্ড ক্রুজার একখান কটে হবে, ফ্লাট টালাট দিয়ে দিব আমরা। 20 কোটি মানুষ হাসতে চাঁদা দিলে 100 কোটি টিয়া হয় বেটা ইনশাল্লাহ। আমরা বাঙালিদের চেতনা আছে, ভালোবাসা আছে, জেগে উঠার সে প্রতিভা আছে আমাদের ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য বাংলাদেশকে ব্রিটিশ আমলও তারা দমাইতে পারে নাই। আমরা আলাদা এবং আলাদা, সব সময় আমরা আলাদা সক্রিয়তা, আলাদা ট্র্যাডিশনে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। আমিন কও। হুজুর, জুলাই যোদ্ধাদের উপর মিথ্যা চাঁদাবাজির মামলা, জুলাই যোদ্ধাদের এত অবিচার কেন, এ নিয়ে আপনি কিছু বলেন। ইনশাআল্লাহ জুলাই যোদ্ধাদের কিছুই হবে না, আমরা আছি তাদের পক্ষে ইনশাআল্লাহ। আমিন। জুলাই যোদ্ধার একটা ফসমও ছিটতে পারবে না। কেউ কয় তাকে মারিয়ে লেবে, ধরিয়ে লেবে, কিচ্ছু করতে হইতো না। আমার ছাত্ররা ফিরে যায়নি ঘরে, আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। হাফ বিপ্লব করার কারণে তাদের উপরে মুসিবত, আমরা তাদের জন্য দোয়া করব, আবার তারা গর্জে উঠবে। কথা ঠিক কিনা? হুজুর, হাসনাত আব্দুল্লাহ বলছেন পুলিশ এবং প্রশাসন গুলশানের আন্ডারে চলে গেছে, এটা কতটুকু সত্য? এটা তো দেখতে পাচ্ছেন। এই ছেলেগুলারে হেদায়েত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে যারা উচ্চ বাচ্য কথা বলে, এরা হারামজাদা। এরা কি জাদা? তুই নেট খুলিছা, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
কাফেরেরা মাহফিলে আসলে কইব কাবজাব শুরু করো, কাবজাব শুরু করো, যাতে তারা তোমরা যাতে বিজয়ী হও। আর আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। তোমরা কোরআনের মাহফিলে আসলে মনোযোগ দিয়ে শুনবা, ইস্তেমা, শুধু সামা বলে না, কলজা লাগাই শুনবা, কলজাটা খুলি কোরআনের ভিতরে দিয়ে শুনবা। ওয়ানসিতু লাহু, তোমরা চুপচাপ থাকবে। কাজ দুইটা করবা, মাহফিল থেকে যাইবা, পকেটে আমি তোমার বিয়া, চাকরি, আমেরিকার ভিসা, জান্নাত সব কিছু আমি লাআল্লাকুম তুরহামুন মাজুলে সিগা রহমত আম শব্দ, তোমার যা যা দরকার এই মাহফিলের বরকতে আমি এখান থেকে পকেটে ভরে দিব। আরো জোরে। স্বেচ্ছাসেবকেরা কোনো অটোরে কথা না বলি সিগন্যাল দিবা যাতে হর্ন না দেয়। অলিউল্লাহ ভাইয়ের বক্তৃতা কি আর শোনা যাবে? আহা, আমরা তো জানি না হায়াত আর কতটুকু। একটা মুহূর্ত আমি বক্তৃতা ছাড়া থাকবো না ইনশাল্লাহ, যতক্ষণ বাঁচি। যদি মাহফিল চলাকালীন আমি ফাঁত করে ব্রাশ ফায়ার করে দাও, কোনো অসুবিধা নেই, আমরা নিয়ত করে এসেছি মাহবুদের দরবারে, কলিজাটা ছিদ্র লই, এইভাবে হাসর মাঠে উঠবো, আল্লাহ আই লাভ ইউ, তোমাকে এসেছি তোমার বাণীগুলো প্রচারের জন্য। আল্লাহ কব কেমন আছে? আল্লাহ কলিজাটা ছিদ্র। আমার ডরে ভয়ে হাতে দোয়া ইউনুস পড়ে, আমার ডরে এতে নিত্য খতম করানো রে ইউনুস পড়ে। এতে কোরআনের কথা যারা বলে ভয় তাদের অন্তর থেকে চিরতরে বিলীন ইনশাআল্লাহু তাআলা। এ কোরআন আমাদেরকে কি স্পিরিচুয়াল কনভে দিচ্ছে, এর সংস্পর্শে আসলে আর আমরা বুঝি না ভয় কারে কয়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা কোরআন। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এখন আমরা আল্লাহর দিকে নাই, এখন আমরা তো অনেক সুখী। এই ভূমিকম্প অত্যাসন্ন, বিশ্বযুদ্ধ অত্যাসন্ন, তবু তো লোহা 1 কেজি 30 টাকা দিল যা। এখন ধর যুদ্ধ টুদ্ধ না লাগাইলে অস্ত্র বেচবো কার কাছে? কথা বুঝছ? এতেরি দিয়ে হেতেরি লাগাই, হেতেরি দিয়ে স্বর্ণের দাম এত বাড়ছে বুঝছ? স্বর্ণ সব থুমা করি এলার, যার যা স্বর্ণ আছে এটি নিয়ে অত্তর করে যুদ্ধ লাগাই, দেখবি যে মুদ্রা বাদ, কৌদুরো স্বর্ণ দিল, এবার সবটি আটকিবি, ট্রানজাকশন অফ। আর ফোরাত নদীর ফানিও শূন্যের কোঠা, কাছাকাছি বিপদগুলো। ফোন আছে ঠিক বুঝদিন বাইরে কই যে এদিন ড্যামরা আধা ঘন্টা চেষ্টা করি নাহিদ ভাই, একটা খোদ্া বেচতে পারি নাই। আমি কেন নোয়াখালী বেল্টে বেশি মাহফিল, আমার সরের এগুলো স্বর্ণের খনি। আমি বললে 210-20 কপি খোদ্া নেয়, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, 10 তলা 5 তলা সবটির বাড়ি। আধা ঘন্টা চেষ্টা করছি, একটা খোদ্া কিনলো না কেউ। তো ঢাকা ভূমিকম্প ওই বিটের ভিত্তে হান্দার জন্য কি হইব? তোর আমার নগর ভূমিকম্প মানি বিটি বিল্ডিং এটি হরে যাব না। আল্লাহ এত হালাই পাল্লাই এত গর্জ নাই, এটি হারাইব, কাজ করিব, করলে সরকারে এ দিয়ে দিব, এটা পরিত্যক্ত। 1 বছরের ভিতরে হানি টানি হান্দায় ঝিলকারিয়া গাছ, বট গাছ হইব। দুনিয়ার সাপ যা আছে ঢাকায় এনে সব সাপের কবরস্থান, কেউ যাইতো না, এটা ডরে। মানুষ যেটি বাইসবো এটি অন্যদিকে ট্রান্সফার হইব, জনবল স্থানান্তরই পুরো বাংলাদেশটা একটা পরিত্যক্ত নগরী হয়ে যাবে। উত্তরণের পথ প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব করা। প্রিয় বন্ধুকে আরো জোরে, এখান থেকে একটা নদীর নহর শাখা আমি চালাবো, আরো একটু এদিক দিয়ে আগাই, তাইলে দুনিয়াটা একটু কাবজাব কম করতে হইব। আল্লাহর সাথে সম্পর্ক, আখিরাতের সাথে একটু সম্পর্ক দরকার। তো বলে আফসারি ভাই, তাইলে আমরা যেভাবে কয়নের দুনিয়া বাদ দিতাম না, বাদ দিও না। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 10 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় দিদার ভাইয়ে 80 কিলো স্পিড, আজাদ মার্কেটে পিকআপলা, নজর থাকে 2 কিলো। বাংলাদেশ এয়ারলাইন্সের 337 পাইলট আমার সম্মানিত ভাই ইমরান ভাই চালায়, গ্রান্ড স্পিড 1000 দেখা যায়, রাডারে চলতে আছে। পাইলটের নজর থাকে 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন এই রামগতি, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, জান্নাতের দিকে। তাইলে আপনি দুনিয়াদার নয়। নবীগণ যেভাবে দুনিয়া করছে, সাহাবাগণ যেভাবে দুনিয়া করছেন,
আউলিয়া কেরাম যেভাবে দুনিয়া করছে আপনি সেভাবে করবেন। আমরা দুনিয়া করি আখেরাতের বলি গেছি। আঙ্গর রমিজ মিয়া সর রমিজের রমিজ বিবিরার দোকান আছে, প্রত্যেক দিন সকাল 8টাতে যায় নাজিম ভাই, আইয়ে 12টা বাজে, হিসাব মিলে শুইতে শুইতে 2টা বাজে। কয়টা বাজে? ভাবি তেকড়া ভাবি জোয়ান, রামগতি কলেজের মাইয়া তো এতে হাজিয়াড়ি রয়েছে, উষা লম্বা, খুব সুন্দর। রমেশ ভাইয়ের কিনার দি, রমেশ ভাই তো আইসে 12টা বাজে, 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি বইরেছ। ভাই এসে আর গেঁসা দিয়ে কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে তুমি আইলা না। দেখে বন্ধুর মুখের হাসি, হয় রে বন্ধু আমারে কইলা উদাসী, বন্ধু হইলা দেওয়ানা, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হেতে চশমাটা কলি গো কি তালা, তুই কি যে জোয়ান হইছ নাই? ক প্রেমিক আজকে শুয়ে যাও, গল্প বলবো দুজন, গল্প। প্রত্যেকটা দিনে তো তুমি বিবিরাটে তো রামগতি তো রামদয়ালে তো আজাদনগর তো রাত 12টা বাজে আইয়া শুই যাও না। শুইব, কালকে আমার ব্যাংক লোন কিস্তি 2.5 লাখ টাকা, তুই ক সুইট বেল্লাই বাঁধিয়াইছ দিনে আগলে যে কাল নাইট ব্যাংক ডিফল্টার হয়ে গেল। প্রত্যেক দিন হাতে 8টাতে যায়, 2টাতে শোয়। প্রশ্ন হইল ঐকিক নিয়মের, রমেশ কি ব্যবসা করে না রমেশকে ব্যবসা করে? কথা কহ, রমেশ কি ব্যবসা করে না ব্যবসা রমেজেরে করি দেয়? জোরে কহ, ব্যবসা রমেজেরে, হ্যাঁ কিতা করে? এই সমস্যাটা এই জায়গায়। তুই দুনিয়া করস না তো দুনিয়া তোরে করি দেয়। তুই আখেরাতের জায়গাতে আখেরাতের রাখবি, সুন্দর করে ইবাদত করবি, নামাজ পড়বি, জিকির করবি, তালিমুল কোরআন করবি, একামতের দিনের কাজ করবি, দুনিয়াও ঠাসা করবি, রাজনীতি করবি, অর্থনীতি, সমাজনীতি, নারী নীতি, যা মন চায় ঠাসাই করবি, করতে করতে হতাতুড়ি আবার করবি, থাইল্যান্ড যায় আবার করবি, তবে তোর ইবাদত গুলো ঠিক রাখবি। সুবহানাল্লাহ, আমি পড়ি দিগার। তোরা যেভাবে ঢুকাইছ দুনিয়াটা মাথার ভিতরে, বরবাদ হয়ে যাবি ভাই। অল্প অল্প কুদুর আখেরাত ঢুকাস না। জয়েন্নার গো মাথাটা কাটলে শুধু ফেসবুকে আম যাইব, শুধু মাথার ভিতরে হাতে, শুধু হাতের মাথার ভিতরে শুধু মাইয়া। নিজে তো সাহস আছে বিবিরাট ইয়েন দিব শরী বাগারের তলা, আরো 3 গারে দেয় বাইরে 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 বাইরে। এরকম সিটিং রমেশ বর্তমানে আমার মাহফিলে নয় রে। তুই মোবাইল চা, টিকটক চা, রিলস ভিডিও চা, আমার দুঃখ নাই, তুই 16 ঘন্টা চা। তবে আমি তোর কাছে 1টা মিনিট চাই। কয়টা মিনিট? 1টা মিনিট ফাঁকে ফাঁকে এই আইফোনটা থেকে 2-1টা ভিডিও চাইস, 3-4 সেকেন্ডের রিলস ভিডিও দেখবি, খুললে দেখবি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা তোরে যে বিয়েটা আয় করাইও, বিউটি পার্লারে সাজা রেখেছি, 12,500 মহিলা আমার বাসর করে রেখে দিয়েছি তোদের জন্য। আরো এক আয়াতে কয় ভিডিওটা দেখবি, তুই তো দেশ কালা কালা হরফ, আমার প্রিয় বন্ধুর থেকে আমি ভিডিও দেখি। এটা ডাইরেক্ট ভিডিও রিলস, শুধু লিঙ্কটা টিপ দিলে বাসি ওড়ে চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি আল্লাহ তোমাকে বিয়ে বাড়াবো সবুজ সাগর বিবিরাটের সর রমিজের সরমেহারের। তারপরে এখানে ওলিউল্লাহ সাহেব বিয়া পড়াইছে, কাবিন লিখছে কাজী দিদার ভাইয়ে, বন্দারে তোর আব্বারে আদম শফিউল্লাহর জান্নাতে বিয়েটা আমি হড়াইছিলাম, ইয়ানে হাফেজ বেলাল সাহেব বিয়েটা হড়াইছে, আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আলেম যারা আছেন সিগাটা ঠিক আছে নি?
অর্থটা ঠিক আছে নে, জাওয়াজ তো জাওয়াজ না, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আর রহমানে কয়, এই তোর আইফোনে ভিডিওতে তুই দেখ, আমার কথা ভুল হইতে পারে, তুই নিজে নিজে লিঙ্কটা টিপ দিস, আর ঠিক আছে নি। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও সাগর, ও জুয়েল, তোরে আমি জান্নাতে যে বিয়েটা করামু, বাসর করে নাইয়রিটা রাখি দিয়েছি 12,500 নাইয়রি। ও সবুজ সাগর রে, ও জুয়েল, এই মহিলাগুলো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন টাচ করে নাই। আমাকে শর্মে আরে জুয়েল বিয়ে করবো জুইনারে। হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির অর্থনীতির সেরা ছাত্রী, এত সুন্দর ডকরি, পুরা 20,000 বালিকার ভিতরে মহিলাটা সবচেয়ে ডক। আঙ্গ জুয়েলেরও ডক কম ন। জুয়েল ফাত্তি দেখা অনুষ্ঠানে শক মার্কেটে মাইজ দি গেছে, জুইনারে সাইবাল্লাই হেতের বন্ধু সাগরকে আকাশা মিন্টা সেন্টার রেন্টা সেন্টার রায়হান বাইহান খায়হান 17 জন লেগেছে। কয়জন? পাত্রী দেখা অনুষ্ঠান জুইনা রানীর মতো, প্রেসিডেন্ট মাদুরের বোর মতো বইছি জুইনা। তো ওই সাগরকে খুব হাতে একটু খন্নাইছে আর কি, এত চাইয়ে জুয়েলের গাল ধরি গো, ভাবি তোমার তো গাল অনেক শক্ত, আমাদের জুয়েলবেন না গাল অনেক নরম, তুমি একটা দারুণ ভাইয়া পাওয়া। বিয়ে মানুষ জুয়েলে করণ হয়ে আগে উদ্বোধন করে এলেছে কে সাগরকে। এরকম সিটিং সাগর বর্তমানে আমার মাহফিলে মাথা নেই রে, না নাই রে। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি সূরা আর রহমানে তোমাকে ভিডিও দেখাচ্ছি রে বান্দা, যে বিয়েটা আমি পড়াবো রে বান্দা। ও যুবক, ইতিপূর্বে মহিলাগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ জাল্লা শানু কয়, বান্দারে আমার কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আরে যুবক, সুবহানাল্লাহ কস দে, মন সুবহানাল্লাহ সিঁড়ি বিড়ি রয়েছে। মাহফিল চলাকালীন যদি অন মেসেঞ্জারে ভিডিও কল আইয়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির যদি ফিঙ্কি যদি ঠিকই কলটা দেন, ভিডিও কল, আল্লাহ আমি কোথায় আছি, আসলে কি তুমি ফিঙ্কু বলছো? জি ভাই আমি বলেছি। কলজার মধ্যে হাতে মোবাইল নাম দিয়ে লাগবে, গা কাঁফি উঠবো তো আফসারি বের অজনের। আচ্ছা আমি বাইরে যাই কালকে সকালে হাতে আমার 2,000 টাকা দিবে, হুজুর আপনার দোয়া কি তারে আপনার ওয়াজ শুনতে ফিঙ্কি আরে ফোন দিছে। তোরে দুনিয়ার মহিলা ফোন দিলে তুই অজ্ঞানে যাস। আল্লাহ যে তোরে এত সুন্দর সুন্দর কথা কয়, তুই সুবহানাল্লাহ কস দে লাজগর, তুই যেন বিপদে পড়ি কস। মাহবুদের এই প্যাকেজগুলো দি তুই সুন্দর করে সুবহানাল্লাহ করলে ফাত ফাত করে জান্নাতের DSLR ক্যামেরা দিয়ে ফেরেশতারা শর্ট ভিডিও করতেছে, রিলস ভিডিও করেন। তোরে যেতে লেসে কল্লায় বাঁধি যে আর নামের দিকে লই যাব, আল্লাহ ফেরেশতার করে ফোন দিব, রে নাহিদ এবং দিদার আফসার এদিকে আনছে, তা করে ফেরেশতারা কবে আল্লাহ কিনলাই করান, আল্লাহ আনিল আবৈত ন বুঝ মতে মারছি আফসারিরে, চোখ খুলিয়ে লিছি, চোখ একটাই যে আমার হাতে, হ্যাঁ তো ঠ্যাং এক কান কাটি আঙো কাঁদে আছে, গালও নাই, যে মার দিছিও আল্লাহ দূর, তোরা এটি করছে আনান, তোরা এসব কথা করছে। আমার জান্নাতে ফেরেশতা আছে, রহিমুল্লাহ চৌধুরী, ম্যাকজল অফিসিয়াল সার্জেন, মোতার হোসেন জুয়েল স্যার আছে, চক্ষু বিজ্ঞানী, এতটি ডরাচ্ছে আন কিতা করণ লাগবে আমি বুঝি। এরপরে আনি থুইছে ট্রাইব্যুনাল, আবার আফসারিরা ঠ্যাং এক কান ফেরেশতার গো কাঁদ কাটিয়ে লিছে, তো তুই আসছে আরে নিতে নিতে তো তোর কাইয়া মারা করিয়ে লেব, গালে তো রসা হড়ে রাতের। তো ফেরেশতারা কবে আল্লাহ এতে আবার আগে কইতে তাইলে মারতাম না, অন্ত শেষ তো হাতে কিল্লে ফেরত আনছেন। আমার আল্লাহ কইব, বান্দারে ও ফেরেশতারা, চরমেহার তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, আমার বান্দা জান্নাতের বয়ান শুনি যে মহব্বতে সুবহানাল্লাহ কইছে, আমি এডি ভিডিও রাখি দিছি, ওই দিনের তারগিবের সহিত সুবহানাল্লাহর ভিডিওটা তার দিকে আজকে চাইলে অসহায় অবস্থা আমার বেশি মায়া লাগে। ওই দিনের জিকিরের তাসবির বরকতে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। তোমরা তাকে জান্নাতে নিয়ে ঠিক ঠিকানা করে বিবাহ শাদী পড়ানোর আয়োজন কর। কষ্ট হয়
ও যুবক, একটা মিনিট তুমি কোরআনটা পড়ো, আর কিছু চাই না তোমার কাছে। প্রতিদিন 1 মিনিট পড়ো। 24টা ঘন্টার ভিতরে আম্মাজিরা আপনাদের কাছে 1 মিনিট চাইলাম আমি। প্রিয় বন্ধুকে আপনি 1টা মিনিট পড়বেন। সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 1টা আয়াত প্রয়োজন আপনি 1 মাসে পড়েন। তাফসিরগুলো এখন ট্রান্সলেশন হয়ে গেছে, নিয়ামত দুনিয়াতে দিয়ে দিছে আল্লাহ। বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন থেকে তাফসির ইবনে কাসির ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, 12-13 খণ্ড সম্ভবত। আপনি এটা নিয়ে আসেন, তাফহিমুল কোরআন নেন। তারপরে আরো কত সুন্দর কোরআনে কারিমের তাফসিরগুলো আছে। আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই আয়াতটা 1 মাস পড়েন। এটা শানে নজুল কি? আলহামদু 23 রকমের ট্রান্সলেশন হবে। আল্লাহ তুই কারে প্রশংসা করস, দেখো আমরা সব প্রশংসা আপনার, আই লাভ ইউ আপনারে। সেজদাতে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা। সুবহান মানে আলহামদুলিল্লাহ, রব মানে রব আমার প্রতিপালক, আলামিন তামাম জগতে। আল্লাহ কত তুই সুবহান কইছ, ওই মূর্তি টুর্তি যত কিছু সব বুয়া, আপনি একক লা শারিক আল্লাহ। কত বুঝলাম রব কইছ তা আমনে তো আমার রব। সেজদাতে 3টা ওয়ার্ডের তোর লগে কি মার্কেটিং আর আল্লাহ দেখছ তুই, তাই তোর রব তুই কেমনে জানোস? তাই জানি না। আমি থাকি সরমেহের, অক্সিজেন সিলিন্ডার পাল্টাইতেছেন আপনার 9,30,00,000 মাইল দূর থেকে, সূর্য থেকে। সেখানে আপনি 1 সেকেন্ড সূর্যটা চালাইতে আপনার হাইড্রোজেনের পাওয়ার খরচ হইতেছে, তেল গ্যাস খরচের কয়লা 40,000 টন লাকড়ি। হিয়ান তো আপনি 5 কোটি ডিগ্রি তাপমাত্রা দিয়ে হাইড্রোজেন জ্বালায় আনি সরমেয়ারে গাছের পাতার ভিতরে আপনি অক্সিজেনটা লোড দিতেছেন। একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র। এই আনতো অক্সিজেনটা রিফাইনিং কর, তারপরে এয়ার ফিল্টার, এসি ফিল্টার, মোবিল ফিল্টার দিয়ে আসি সরাসরি আমার নাকে দিয়ে ফুসফুসে লাগানো দিয়া, সেখানেও আবার রিফাইনিং করেন নোজ থেকে করি ডাইনোলিন্দে বামলিন্দে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিরিটের রক্তটারে কোপ মারে। আর হাতে বলেছে কোনো ওই সমুদ্র সৈকতে কোনো রামদয়াল ইয়ানে নাহিদারে লই কত সুন্দর দনকা মিডির আসে, হিতিক নাহিদার লিপস্টিক লাগে, ভাই আপনাকে অনেক সুন্দর লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালান না, বুকের বোতামটা খুলে দিয়ে বুকের ভিতর আমার কলিজাটা ঢুকে যায়, ফ্যাশনে বাবড়ি চুলগুলো আপনার এইভাবে মনে হয় যেন আমাকে ডাকে, নাহিদা চলে এসো, এসো না নাহিদা, হারিয়ে যাই এক দারুণ জগতে। দনকা মিডির কথা কয়। তো এখন এই যে অক্সিজেনটা যা লৌহকণিকা শ্বেতকণিকা অন্য চক্রিকারে কোপ মারে, এই অক্সিজেনটা মারলে তখন আফসারি এভাবে ফসল বাম পারল, নাহিদা ফিঙ্কু আমরা লোক কথা কো, ভাইয়া তার কতকাল পথ পারে ছেয়ে থাকবো, বিয়ে কি হবো না, হবে না আমাদের? এই মুহূর্তে যদি অক্সিজেন অফ হয় কি হইব? ফিঙ্কু নাহিদা এবার সাগরিকা জুইল্লা ফোন দিব দিদার বাইরে, ভাই শেষ তো কি হয়েছে? মনে করছি বিয়ে আপনি পড়াইবেন, 10,000 হয়ে শেষ, নসিব মন্দ। ও কি হয়েছে? আমার ডার্লিং ফিঙ্কি মরি না গেছে। পৃথিবীর কেউ খবর লইল না অক্সিজেনটা কিন্তু সূর্য থেকে আসতেছে। সেদিন মহিপাল গ্যারেজে কোম্পানিগঞ্জের এক বুড়ো মানুষের দেখা পাইলাম। আমারে দেখি জয়দুল্লাহ আফসারি ভাই আপনাকে অনেক ভালোবাসি, দোয়া করিয়েন আমার কিডনি 2টা ড্যামেজ। আফসারি ভাইও প্রতি সপ্তাহ 5 লক্ষ টাকা লাগে ডায়ালিসিসে। আমি এটা শুনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ 5 লক্ষ টাকার হিসাব আপনি আমার করাইতেছেন আল্লাহ, কয়েক সপ্তাহে এর হিসাব করি। ও আফসারি ভাই এই যে আল্লাহ কত সুন্দরভাবে আপনার ম্যানেজমেন্ট করতেছে, এই জন্য তিনি আমার রব। কবর হাসর মিজান ফুলছে রাতে, সাগরে পাহাড়ে সব জায়গায় তিনি আমার প্রতিপালন করব। তা আল্লাহ ক আলামিন কইছত দে ঘটনা কিতা, আমি আল্লাহ তামাম জগতের রব, তুই কেমনে জানস? আল্লাহ আমি জানি, জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়ছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ছি আমি। তুই তাই তো বহুত ভালো শিক্ষিত, আল্লাহর লগে আপনি সেজদা অবস্থা দেখছেন কি কথা হচ্ছে? আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য সৌরজগৎ কোটি কোটি গুণ বড়, সূর্য নিজে বড় 13 লক্ষ গুণ, সূর্যের ফলামাই আছে 53টা, এমিক্টন সিরি নক্ষত্র 2 কোটি সূর্য চেয়ে বড়, 2 কোটি সূর্যরে তার ফ্যানের ভিতরে ঢুকায়। ও আল্লাহ এই জগৎ পারি গেলেও আল্লাহ মিল্কি ওয়ের জগৎ, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শুধু আলো পৌঁছতে লাগে 9,75,00,000 বছর।
আলোক বছর, আলো 1 সেকেন্ডে 1,85,86,000 মাইল যায়, তাহলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়, এভাবে 9,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ, এরপরে বিজ্ঞানীরা কয়ের পরের রাষ্ট্র হচ্ছে আল্লাহ ক্লাস্টারের জগৎ, হাজার হাজার এইভাবে গ্রহ নক্ষত্র নিয়ে সুপার ক্লাস্টার, হে জগতের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99 ভাগ অনন্ত মহাশূন্য খালি গো আল্লাহ। এরপরে প্রথম আসমানের পরে জগতিটা আছে, আবার অনন্ত মহাশূন্য কত বড়, এভাবে 7 আসমান পেরিয়ে 70,000 নূরের ফর্দার দেশ আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে ঘটনা এগুলো আছে। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লাহ শাহানু তোরে সেজদা অবস্থা মুসিয়াত শর্মে হারে কয় বান্দারি, এই জগতে থাকি আমি আল্লাহর সুবহান রাব্বিয়াল আলা বলিয়ে সম্মানিত করছস, এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও যুবক, তুই নামাজ পড়লি না রে, তোর সব কিছুতে সময় আছে। তাম পৃথিবীর 1,000 কোটি মানুষ শোয়া থেকে উঠলে আগে মোবাইলের টিভে, শুইতে শুইতে মোবাইলের টিভে, প্রিয় বন্ধুর কথা খবর নাই। আয় হায় হায়, সব মানুষ মোবাইলের দিকে মতাবজ্জা। একটা আয়াত 1 মিনিট করে পড়েন, 1 মাস লাগুক, বছরে 12টা আয়াত, 5 বছরে 60টা। প্রিয় বান্ধবীরা, আমার ইউনিভার্সিটিতে আমার প্রিয় বান্ধবীরা যারা পড়তেছেন ঢাকা ইউনিভার্সিটি সহ, ভূমিকম্প হলে আর পড়ার সুযোগ পাবেন না। আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়তেছেন, সায়েন্স পড়তেছেন, ডাক্তারি পড়তেছেন, পড়েন। 1 মিনিট চাচ্ছি, আপনার পায়ে হাত রেখে বলছি, আপনার পা ধরে আমি বলছি, আমি আপনাদের প্রিয় বন্ধু হিসাবে, প্রিয় বোনেরা, প্রিয় আম্মাজিরা, প্রিয় ভাইয়েরা, ইউনিভার্সিটি স্টুডেন্টেরা, 1 মিনিট আমার মাহবুদের গ্রন্থটা পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা 1 মিনিট পড়ো, বেশি দরকার নেই। আল বিদায়া ওয়ান নেহায়া, সুন্দর একটা সিরাত গ্রন্থ হাফেজ ইবনে কাসির সাহেবের, এটা একটু শুরু করো না, 12-13 বছর লাগুক, অসুবিধা নাই। 8 খণ্ডে সমাপ্ত। ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করেছে, খুব সুন্দর, 100 বছর এটা নষ্ট হবে না। তোমরা মনে করছো অনলাইনে সব কিতাব পাইবা, অনলাইন জয় বাংলা হয়ে যাবে, বেশি দিন বাকি নেই। কারণ এটার উপরে আল্লাহর গজব না পড়লে পৃথিবী আগের অবস্থা আসবে না। বিশ্বযুদ্ধটা হবে 500 বছরের জন্য। আমার মনে হয় পৃথিবীটা লকডাউনে রাখবেন, মানুষ বাঁচি থাকবে কয়েক হাজার, অল্প কয়েক হাজার, 300-400 লোক খানায় কাবা জিয়ারত করবে। এখান থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, কারেন্ট থাকবে না, গ্যাস থাকবে না, সিলিন্ডার নাই, কিচ্ছু নাই। হুজুর, এগুলা কি আপনি ভবিষ্যৎবাণী করেন? না, নবীর হাদিস। ভবিষ্যৎবাণী করার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ইয়াজুজ মাজুজের যুদ্ধের পর তীরগুলো দিয়ে বিশ্ববাসী বাত রাখবো, তাইলে বোঝা গেল কারেন্ট, তেল, ডিজেল যে ছিল মানুষ আর জানবে না, এই নেট প্রযুক্তি আর থাকবে না। আজ থেকে যদি 30 বছর আগে বা 25 বছর আগে যদি কেউ বলতো যেটা আপনাকে বিকেশে 10,000 টাকা ভরে দিছে, কেবল তোর আব্বাও নাড়া আসিল, তুই ওর নাড়ামি করস, হ্যাঁ বান্দির হুত মোবাইলের ফাঁসাদি কেমনে রেটি আন্দায়। এখন সবাই বিশ্বাস করে না, শুধু একটা বাতাসের। তো নবীও তো বাতাসে করে, ওহি মানি বাতাস, ইন্টারনেট। আল্লাহ তো নানিয়ে নিয়ে এসব ভিডিও দেখাইছে মহাগ্রন্থ আল কোরআনে। এটার কাস্টমার এখন নাই, এটার কাস্টমার আসেনি। প্রিয় বোনেরা, যারা আপনারা ভিডিও দেখবেন, বলে আফসারি ভাইয়ের ফার্মটা একটু ধরি না, 1 মিনিট পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। এ বন্ধুকে 1 মিনিট পড়েন। আপনি যেদিন মারা যাবেন চরমেহার, আফসারি ভাই আইব কবর জানাজা দিয়ে যাবো, এত তো 10,000 পাই যাবে, বুঝেন না? কবরও নামবো, আপনার ছেলে নাতিরা, ছেলেরা, জামাইরা, জিজ জামাইরা, 3 জন বাঁশ দি ওটি চলিয়ে আইব। অন্ধকার কবর, ফাতানে মালাকানে ফাইজলে সানে, 2 জন ফেরেশতা আসিয়ে রুটা দিব। এবার দিদার ভাই কবর চোখ মিলি চাইব দৌড়ে 12-14 জন ক্যাডার, কারো হাতে হকি স্টিক, কারো হাতে রামদয়ালের রামদা, কারো হাতে এই যন্ত্রপাতি কাঁড়া, কারো হাতে AK-47 বিস্কুট 3000 মোবিল মাখি স্প্রিংয়ে নদী
মুদ্রারে কাটতে আছে, আবার ফাঁকে দিয়ে ভয়ও দেয়া কাফসকা বলে দিব কাটতেছে। মনে মনে কো আল্লাহ যদি এখন একটা গড ফাদার পাইতাম, ক্যাটার দৌড়াইতে গড ফাদার লাগবে। আল্লাহ আমি তো ধরা খাই গেছি, পৃথিবীতে আমার ওয়াইফ ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, আমি তো কি হয়ে গেলাম? বড় অসহায় অন্ধকারে মায়ের শুরু হয়ে যায়। তখন তার মাথার দিক থেকে একজন গড ফাদার আইব, প্রিয় বন্ধু সুবহানাল্লাহ গড। মাথার দিক থেকে এভাবে আসি, ক্যাডারি গুনে কইব তোরা কতই গে, আর আমার কথা বলে তোরা কারা 12-14 জনতে দিদার ভাইয়ের কবর দিন বাম্পার লস, আমরা কেডার কেডার কতই গে, আমি তো ক্যাডার ফালি, আমি গড ফাদার, মানে আমি গড ফাদার। দিদার সাহেবের কিছু করসা তোর সহ করে দিব, ও গেলি রে, ও এত বড় হুঙ্কার তুই একা দে সাঙ্গ 12-14 জনের লোক, তুই কে বেড়া? আল কোরআন। আফসারি ভাই এটা কি আপনি করে বুঝ দিলেন নি গণ? এ দেখেন একটা ম্যাজিক দেখায়, চক্ষু বন্ধ করো সবাই, বন্ধ করছো নি, চক্ষু খোলা। শেষ আয়াত কি কোরআনে কারিমের, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপরে একটা দোয়া আছে, পরের লাইন কি কন না, জোরে কন না, ডরাই না, ভুল হইব, ভুল হইলে তাই কই দিও কন সে কি লেখা। মাশাআল্লাহ, জোরে কইলে তো ভালো হয়, ভিডিও হইব, একসাথে 35টা টেলিভিশনে যাইব। আল্লাহুম্মা ওইছে তো আনিস ওয়া শাতিবি কবরি কই এলাইছে। এটা তো হলো ক্যাম্পাসারদের একটু সিস্টেম, পানির বোতল আছে দেখ খুলিয়েন না, এটা একটা সিস্টেম আর কি। এই যে রাম দয়ালে ক্যাম্পাসাররা আসে না, ওদের কিছু দালাল থাকে, তাই এটা তো এটা ওনারে চিনি না, তোরা তো শ্রেষ্ঠ এলাকার মানুষ, এই জন্য তারে দিয়ে পড়াইছি। কি সুন্দর এতে ফসা ওষুধ বেসে, কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে যখন পড়েছেন, আপনার তাজা বন্দুক ছিল, এখন বন্দুক আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। আমি এসেছি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে। আমাদের 10,000 টাকার ওষুধ আজকে মাত্র 5 জনকে দিয়ে যাব, 200 টাকা করে, মহাভাগ্যবান 5 জন মানুষকে দিয়ে যাব। আমাদের এই কোম্পানির ওষুধ দেখে কেউ খেয়েছেন, কেউ আছেন কিনা? একজন হাত তোলে। কহুগার পাইছেন? জি পেয়েছি। তা আমি এরকম এটা দেখাইলাম আর কি, পেয়েছি। শুধুমাত্র আজকে কোম্পানির প্রচারের জন্য আজকে দিয়ে গেলাম। আজাদনগর বাজার আমরা আর আসবো না। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবী গাছের সাথে কথা বলেছেন। আজকে আমাকে শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আজকে মাত্র 200 টাকা দেন, টকবগে তাজা যুবক হয়ে যান। টাকা রেডি, মাত্র 200 টাকা। বুড়িরা মাছ নগেনে মুখ ডাকি কথা না, আরে বড়ি দেন। আমি তো আল্লাহর ক্যাম্পাসার, ঠিক আছে রে? এখানে দোয়া আছে, আল্লাহুম্মা আনিস ওয়া শাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরের বন্ধু বানাই দিয়ে। আনিস রফিক হাবিব সদিক খলিল একই অর্থ। আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানায়েন। এটা যে বাংলাদেশের কোরআনের ফিসিদি লেখা, তোরা কেউ খেয়াল করলি না। পরের লাইনে দোয়া হইল, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। 4টা কথা। এ কোরআনের আমার কবরে আমার লিডার বানাই দিবেন, নেতা বস, কেডার, গডফাদার। এ কোরআন আমারে কবর হাসর মিজান ফুলসিরাত পার করাই দিয়া জান্নাতে পৌঁছে দিব গো আল্লাহ। তারপরে হুদান আমাকে পথ প্রদর্শনকারী বানাই এনে মহাগ্রন্থ আল কোরআনের আমি ডিসিএসপি যাই হই, উপজেলা নির্বাহী অফিসার হই রামগতি, আমার এ কোরআন যাতে পথ দেখায়। তারপরে ওয়া রাহমা, এ কোরআনের বরকতে যাতে আমি সব জগতে সব ঘাটে ঘাটে রহমত পাই। ওয়া নূরান, ঘর আমার ছিল অনেক লাইট, ইন্টেরিয়র ছিল 10 লাখ টাকা দিয়ে রুমটা ইন্টেরিয়র করছি, কত চকমকে লাইট। আল্লাহ কবর আমার অন্ধকার, এ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করিয়ে। শেষ লাইনটা হলো কি, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ চুরি করছি, ঘুষ খাইছি, আমার বড় ট্রাইব্যুনাল আমার পক্ষে সাক্ষী দিত না। আল্লাহ
আল্লাহ কেন্দ্র দখল করি 1000 কোটি টাকা পাইছি, এমপি হই মন্ত্রী হই, আল্লাহ কেউ আর পক্ষে কথা কইতো না। আপনি কোরআনের আমার আপনার যেদিন ট্রাইব্যুনাল বসাইবেন হাসর মাঠে, কোরআন যাতে আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ। তাহলে প্রিয় বন্ধুর নাম আল কোরআন। প্রিয় বন্ধুর নাম কি? আল কোরআন। এই বন্ধুর খবর লইলেন না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে যুবক চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। সর্বশেষ হাসরবাসী জিজ্ঞের আল্লাহ মাফ করবে, ও ধুলহা ফিহা, জান্নাতে প্রবেশ করো। হেতে গ্যাদারিং দিই কেবল আল্লাহ আন্তাল মালিকুল আল্লাহ আতাসকার মিননি, আপনি কি আমার লগে জগ করেননি আল্লাহ? জান্নাতে তো জাগায় নাই, পার তুই হাঁদাইবি না। লাকা মিসলুদ দুনিয়া আসার তামসালিয়া, তুই আগে হাঁদা গেটও অনলাইন সিস্টেম তুই ফাঁড়া রাখলে দুনিয়া অথবা 10 দুনিয়ার সমান জায়গা তোল্লাই রাখছি। হ্যাঁ তা আবার যাইও ফিরি চলি যাইব, ও আল্লাহ কো বিড়ে বিড়ি কার তুই ঢোকসা এমনি হাড় আর আকসা অনলাইনে গেট খুলি যাব, খুলি দেখবো যে 10 দুনিয়ার সমান। কাফেররা তো এগুলো বিশ্বাস করেন। এখন গ্রহ নক্ষত্র লই অ্যানালাইসিস করি দেখে যে ওমা জগতেরই আছে। সৌরজগৎ যদি এত বড় হয় তো একজন এলে 10 দুনিয়ার সমান জায়গা তো এটা কমে না, আরো বেশি দরকার। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের চিনলা না রে। যুবকেরা, আম্মাজিরা, আমার ভাইয়েরা, কোরআনকে দাম দিলে না, এটাই তোমার প্রিয় বন্ধু। সব বন্ধু চলে যাবে, এটা যাবে না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, তোরা আমায় ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। কাজী দিদার ভাই যাইব লাকসাম শহরে, সাইবাল্লাই আমারে রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। এত বছরের দেখার শখ মেটে না, মরার পরে কবি বাইর মুখের শেষবারের মতো চাই। আর হতে কবিরে বাতিজা কাপড়টা ফরাস না। পারাপড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, রামগতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় সরায়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরায়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে
মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। বন্ধু কে আমার? আল কোরআন। তারে ভালোবাসিস?